ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম ৫টি আমল রয়েছে, যে ৫টি আমল করলে আপনি আশা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সকল ইবাদতগুলো কবুল হবে। এর মধ্যে ১ নম্বর হচ্ছে বিশুদ্ধময় ঈমান। যে ঈমানটা নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে পরকালে দাঁড়াতে চান, যে ঈমানের সাথে কোনো শিরকের গন্ধ নেই, যে ঈমানের সাথে অন্যায় অপরাধ জুলুমের সাথে কোনো সম্পর্ক নেই, যে ইবাদত একইমাত্র খাটো, কেবলমাত্র খাটো, সহি শুদ্ধ ঈমান, বিশুদ্ধময় ঈমান যদি আপনার থাকে, আপনার ইবাদত শতভাগ কবুল হবে। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতময় আমল হচ্ছে আপনার হালাল রিজিক ভক্ষণ করা, হালাল রিজিক খাওয়া। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হালাল রিজিক খেলো না, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তার গোটা বডি, তার গোটা পেট, তার গোটা রক্তপিণ্ড সব কিছু ধ্বংসপ্রাপ্ত, সব কিছু জাহান্নামে যাবে। তাই ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতময় হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। ইবাদত কবুল হওয়ার জন্য ৩য় নম্বর শর্ত হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি দেখে দেখে বুঝে বুঝে আমল করা। আপনি ইবাদত করেছেন, সেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতি নেই। আপনি ইবাদত করেছেন, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেই। আপনি ইবাদত করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত সুন্নাহগুলো নেই, সেই ইবাদত আপনি আল্লাহ তাআলার কাছে কখনো কবুল করাতে পারবেন না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম যে ৫টি শর্ত হচ্ছে, তার মধ্যে ৩য় নম্বর শর্ত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠিত অনুযায়ী সুন্নাহগুলো করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনার আমলগুলো করা। ইবাদত কবুল হওয়ার ৪র্থ নম্বর শর্ত হচ্ছে ওই ইবাদতের মধ্যে শিরক থাকা যাবে না। যদি শিরক থাকে তাহলে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহান মহান বড় অপরাধ। শিরক করে সে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে রিয়ামুক্ত ইবাদত করা, লোক দেখানো ইবাদত থেকে দূরে থাকা। রিয়ামুক্ত যে ইবাদত রয়েছে সেই ইবাদত করা, রিয়াযুক্ত যে ইবাদত, সেই রিয়াযুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় নয়। তাহলে আমরা জানলাম ইবাদত কবুল হওয়ার জন্য ৫টি শর্ত। এর মধ্যে ১ নম্বর হচ্ছে বিশুদ্ধময় ঈমান, বিশুদ্ধময় ঈমান। ২য় নম্বর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল। ৩য় নম্বর হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। ৪র্থ নম্বর শর্ত হচ্ছে শিরক মুক্ত ইবাদত করা। ৫ম নম্বর শর্ত হচ্ছে রিয়ামুক্ত ইবাদত। আল্লাহ তাআলা এই ৫টি আমল করে আল্লাহ তাআলার কাছে আমাদের ইবাদতকে গ্রহণীয় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।